দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র তো আমরা পড়েই আসি। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ফর্মুলা কি হয়ে থাকে? না ফর্মুলা হয়ে থাকে F ইকুয়ালস টু ma, বল সমান ভর গুণিতক ত্বরণ। তো এ সমান এ এখানটায় কেমন ধরনের ত্বরণ? না এ হচ্ছে আমাদের এখানটায় সমত্বরণ। দেখো ভেরিয়েবল ত্বরণের ক্ষেত্রে কিন্তু আমরা এই ইকুয়েশন কিন্তু প্রয়োগ করতে পারবো না। ভেরিয়েবল ত্বরণের ক্ষেত্রে আমাদের আলাদা ইকুয়েশন মানে প্রয়োগ করতে হয়। তো এই ইকুয়েশনটার ক্ষেত্রে ভর কনস্ট্যান্ট থাকে, যেখানে মাস হচ্ছে কি কনস্ট্যান্ট, ভর হচ্ছে আমাদের এখানটায় কনস্ট্যান্ট। তো এখানটা আমাদের ইউনিফর্ম এক্সেলারেশন নিতে হবে। তো ইউনিফর্ম এক্সেলারেশনের ক্ষেত্রে এ ইকুয়ালস টু কি হয়ে থাকে? ভি মাইনাস ইউ বাই টি। যদি ত্বরণ হয়ে থাকে, মন্দন হলে ইউ মাইনাস ভি হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে ত্বরণ রিলেটেড সবকিছুই থাকবে, সেহেতু এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। বল প্রয়োগ করে ডেফিনেটলি কোনো বস্তুর ত্বরণ হবে বা মন্দন হবে। আচ্ছা মন্দন যদি হতো তখন আমরা এ ইকুয়ালস টু কত নিতাম? দেখো মন্দনের ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো এ ইকুয়ালস টু মাইনাস বসিয়ে দেবো। তো মাইনাস যদি বসিয়ে দিই তাহলে এ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি বাই টি হয়ে যাবে। তো মন্দনের ক্ষেত্রে কি হবে? ইউ মাইনাস ভি বাই টি। এটা হচ্ছে মন্দনের ক্ষেত্রে, এটা হচ্ছে সমত্বরণ, সমত্বরণের ইকুয়েশন, এটা হচ্ছে সমমন্দনের ইকুয়েশন। ক্লিয়ার? এ বার করার ফর্মুলা। তো এই তো ছিল, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এটাই পড়ে আসতাম, যেখান থেকে ভরবেগের পরিবর্তন আমরা বার করতাম। ভরবেগ বার করার ফর্মুলা কি ছিল সেটাও একটু খেয়াল রাখো। ভরবেগ বার করার ফর্মুলা ভর গুণিতক বেগ। যদি প্রাথমিক ভরবেগ হতো, যদি প্রাথমিক ভরবেগ যদি আমাকে বার করতে বলতো তাহলে এম ইন্টু ইউ। যদি অন্তিম ভরবেগ যদি বার করতে বলে, অন্তিম ভরবেগ যদি বার করতে বলে এম ইন্টু ভি। তো এইভাবেই আমরা বার করব ভরবেগ। তো ভরবেগের পরিবর্তন যদি বার করতে বলে, ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন বার করার ক্ষেত্রে যদি ভি গ্রেটার দেন ইউ হয়ে থাকে, ভি যদি ইউ এর থেকে বড় হয়ে থাকে, তাহলে আমরা কি করব না তখন ভরবেগের পরিবর্তন সমান কি হবে? এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। যদি ভরবেগের পরিবর্তনের হার যদি বার করতে বলে, ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার মানে কি? পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার কথার অর্থ কি? যে ওইটুকু সময়ে কি পরিমাণ ভরবেগের পরিবর্তন হলো, কি পরিমাণ ভরবেগের পরিবর্তন হলো। দেখো ভরবেগের পরিবর্তন হার মানেই হচ্ছে কি? বল। ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? বল। তার মানে ভরবেগের পরিবর্তনের হার যদি বার করতে হয়, এম ইন্টু এ বার করলেই ভরবেগের পরিবর্তনের হার বেরিয়ে যাবে। এম ইন্টু এ করলেই ভরবেগের পরিবর্তনের হার। তো এই ছিল আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে সমস্ত ধারণা। নিউটনের দ্বিতীয় গতি, কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র যদি আমরা পড়েও আসলাম, ভালোভাবে পড়লামও বুঝলামও, তারপরেও যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যদি অঙ্কই করতে না পারলাম, তাহলে সেখানটার ফায়দা কোথায়? তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের আমরা প্রথমে পার্ট 1 নিয়েছি, যেখানটায় একদম সহজ থেকে সহজতর কোশ্চেন, যেখান থেকে আমাদের ভয় কাটবে, সেই ভয়টাকে ধীরে ধীরে কাটানোর পর আমরা পার্ট 5 পর্যন্ত পুরো একদম কোশ্চেনের সেট রেখেছি, যেখানটায় ধীরে ধীরে আমরা লং টাইপের কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো প্রথম কোশ্চেনের ক্ষেত্রে দেখো যে একটি 5 কেজি ভরের বস্তুর বেগ দিয়ে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড। যদি প্রথম কোশ্চেনের যদি অ্যান্সার যদি আমরা করি তাহলে কিভাবে করব? ফার্স্ট কোশ্চেন, একটা ভর দিয়েছে কত? না ভর দিয়েছে 5 কেজি। ভর দিয়েছে কত? 5 কেজি। বস্তুর বেগ কত দিয়ে দিয়েছে? না 20 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে প্রাথমিক বেগ কত দিয়েছে? ইউ। ইউ দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, পরিবর্তিত হয়ে ফাইনালি কত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। মানে ভি হয়েছে কত? না 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানটা বেগের হ্রাস ঘটেছে। তো ভরবেগের পরিবর্তন কত? তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের যদি পরিবর্তন বার করতে হয়, ভরবেগের পরিবর্তন যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করব? যে ভরবেগের পরিবর্তন এখানটা তোমাকে লক্ষ্য করতে হবে, প্রাথমিক ভর বেগটা বেশি না অন্তিম বেগটা বেশি। যদি প্রাথমিক বেগটা যদি বেশি হয়, যদি প্রাথমিক বেগটা বেশি হয়, ইউ গ্রেটার দেন যদি ভি হয়ে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? না প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ করতে হবে, মাইনাস অন্তিম ভরবেগ করতে হবে। যদি ভি গ্রেটার দেন ইউ হতো, তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ আমরা করতাম, তবেই গিয়ে ভরবেগের পরিবর্তন বেরোবে। তো প্রাথমিক ভরবেগ কি হবে? না প্রাথমিক ভর গুণিতক প্রাথমিক বেগ, প্রাথমিক ভর গুণিতক প্রাথমিক বেগ মাইনাস অন্তিম ভর গুণিতক অন্তিম বেগ। অন্তিম ভর তো সেই একই থাকবে, যেহেতু মাস আমাদের এখানটায় কনস্ট্যান্ট, এম ইন্টু ভি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এম কত? না এম হচ্ছে 5 কেজি, বসিয়ে দিলাম 5। ইউ হচ্ছে কত? না ইউ হচ্ছে আমাদের 20, ইউ হচ্ছে আমাদের 20 মাইনাস এম হচ্ছে 5 কেজি, ভি হচ্ছে কত? না 10, বসিয়ে দিলাম। তাহলে এবারে কত হলো? 100 মাইনাস 50, তার মানে 50 কি হবে?
এর একক কি হবে গ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড, বা অনেকে এইভাবেও লিখে 50 গ্রাম ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1, এইভাবেও লিখতে পারো, যেভাবে খুশি। তো প্রথম কোশ্চেনটা আমরা এইভাবেই সলভ করলাম। তো প্রথম কোশ্চেনটা যারাই করতে পেরেছো তারা ভালো। তো দ্বিতীয় কোশ্চেনটার ক্ষেত্রে এবারে লক্ষ্য করো, তাহলে প্রথম কোশ্চেনটাকে রাফ করে দিই। তাহলে ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে প্রাথমিক ভরবেগ মানে অন্তিম ভরবেগ, আমরা ভরবেগের পরিবর্তন এটাই লাগিয়েছি যেখানটা ভি গ্রেটার দেন ইউ ছিল। যদি ইউ গ্রেটার দেন ভি হয় তাহলে প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ লিখতে হবে। ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে এগাবো। তো কোশ্চেন নাম্বার 2টা দেখো, এবারে লক্ষ্য করে একটু কোশ্চেন নাম্বার 2টা। আমি ততক্ষণে কোশ্চেন নাম্বার 1টা একটু রাফ করে দিই, যে কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে একটু পড়ে নাও। যে কোশ্চেন নাম্বার 2 বলেছে যে 10 গ্রাম ভরের একটি বল ক্রিয়া করার 5 সেকেন্ড পরে স্থিরাবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। কোশ্চেনগুলো লেখা আছে সেই জন্য আমার সুবিধা হচ্ছে, যে 10 গ্রাম ভরে একটি বল ক্রিয়া করার 5 সেকেন্ড পরে স্থিরাবস্থা থেকে 15 সেন্টিমিটার বেগ লাভ করলো, বস্তুটির উপর প্রযুক্ত বল কত? তো কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে? বস্তুটার ভর কত দিয়ে রেখেছে? বস্তুটার ভর দিয়ে রেখেছে 10 গ্রাম। আচ্ছা, তো বস্তুটার উপরে বল প্রয়োগ করেছি, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপরে আমি একটা বল প্রয়োগ করছি। তো বল প্রয়োগ করেছি, তো কি পরিমাণ বল প্রয়োগ করেছি জানি না, আমি ধরে নিলাম এফ পরিমাণ বল প্রয়োগ করেছি। স্থিরাবস্থা থেকে মানে ইনিশিয়ালি ইনিশিয়াল বেগটা কত ছিল না ইউ, ইউ কার স্থিরাবস্থা মানে তার বেগ কোনো ছিল কি শূন্য, তার বেগ যখন ছিল না তখন শূন্য আমরা কি লিখতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, স্থিরাবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, তাহলে ফাইনালি তার বেগ কত হলো 15 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বস্তুটির উপর প্রযুক্ত বল কত, তার মানে এই এফ এর মানটা বার করতে বলেছে। তাহলে এফ এর মান বার করার ফর্মুলা কি না স্যার, এফ ইকুয়ালস টু কত না এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এখানটা ফাইনালি দেখো আমার এ কিন্তু এখান থেকে আমার জানা নেই, যে আমার ত্বরণ কত হবে সেটা জানা নেই। তো টাইম বলে রেখেছে যে ক্রিয়া করার 5 সেকেন্ড পরে, তাহলে টিটা আমাকে বলে রেখেছিল অলরেডি যে 5 সেকেন্ড, টিটা বলে রেখেছিল 5 সেকেন্ড, যে আমি বল প্রয়োগ করেছি তার 5 সেকেন্ড পরে 15 সেন্টিমিটার বেগ হয়েছে। তাহলে এই এটাকে যদি আমাকে বার করতে হয়, তো এ বার করার এখানটায় কোন ধরনের এ বেরোবে, সমত্বরণ না সমবন্ধন? ডেফিনেটলি সমত্বরণ, যেহেতু প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ 15 মিটার পার সেকেন্ড, তাহলে বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে ত্বরণের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তাহলে এ বার করার ফর্মুলা হচ্ছে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমি এটাকে বার করে নেবো, এ ইকুয়ালস টু কত ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত, ভি দেওয়া আছে 15, ইউ কত না 0, টি হচ্ছে কত 5 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার হবে না সেন্টিমিটার, যেহেতু সিজিএস এককে রয়েছে সব। তো এর মান বেরিয়ে গেছে, ভর কত দেওয়া আছে 10 গ্রাম, তাহলে ভর বসিয়ে দিলাম 10 গ্রাম, আর ত্বরণের মান কত না 3, তাহলে অলরেডি কত বেরিয়ে গেল 30 নিউটন, সরি 30 ডাইন, বল কত হবে 30 ডাইন। ক্লিয়ার? তাহলে এইভাবে দ্বিতীয় কোশ্চেনটাকে আমাকে সলভ করতে হলো। তো তৃতীয় কোশ্চেন, তো দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কমপ্লিট। তো তৃতীয় কোশ্চেনটা দেখো, যে একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড, বস্তুটির ভর কত? তো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, একটা বস্তু দিয়েছে, তো বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করেছি, বস্তুটার উপরে বল প্রয়োগ করেছি, তো বল প্রয়োগ করতে তার বেগ কত হয়েছে না 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই একটা বস্তু, কোশ্চেন নাম্বার 3 তার অ্যান্সার করতে চলেছি। তো একটা বস্তু রয়েছে আমার কাছে, তাহলে এই বস্তুটার উপরে আমি একটা বল প্রয়োগ করেছি, তো বল কত পরিমাণ প্রয়োগ করেছি না 200 নিউটন, তাহলে এফ ইকুয়ালস টু কত লিখে নিলাম 200 নিউটন। তো কত সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছি, টাইমটাও দিয়ে রেখেছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছি। তো বস্তুটার উপরে বল প্রয়োগ করায় বস্তুটির বেগ কত হচ্ছে না 40 মিটার পার সেকেন্ড। বস্তুটি কি অবস্থায় ছিল না স্থির বস্তু, তাহলে ইনিশিয়ালি তার বেগ কোনো ছিল কি না ছিলই না, তাহলে 0 কি লিখবো মিটার পার সেকেন্ড। কেন এখানটা সেন্টিমিটার লিখলাম না, যেহেতু বলটা দেওয়া আছে নিউটন মানে এসআই এককে দেওয়া আছে, সেহেতু আমি সেই হিসেব করে লিখলাম যে প্রাথমিক বেগটা 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ফাইনালি তার বেগ কত হয়েছে, ভি কত দিয়েছে না 40 মিটার পার সেকেন্ড, তার বেগ কত হয়েছে 40 মিটার পার সেকেন্ড। ফাইনালি তার বেগটা হচ্ছে, বল প্রয়োগ করেছি তার বেগ হয়েছে কত 40 মিটার পার সেকেন্ড। যে এই জায়গাটা তার বেগ কোনো কিছু ছিলই না, বল প্রয়োগ করতে কিছু সময় পর বস্তুটা এই জায়গাটা পৌঁছেছে, তখন তার বেগ হয়েছে কত 40 মিটার পার সেকেন্ড একটা সমতলের উপর। তো কত সেকেন্ড পর দেখতে পাচ্ছি না এই জায়গাটা টাইমটা কত সেকেন্ড গড়িয়ে গেছে না 20 সেকেন্ড গড়িয়ে গেছে।
আচ্ছা, তো আমাকে বার করতে বলেছে বস্তুটার ভর কত, এম ইকুয়ালস টু হোয়াট, আমাকে ভরটাকে বার করতে বলেছে। তো কি কোন ফর্মুলা ইউজ করব না, ফর্মুলা এখানে এম বার করতে বলেছে, এফ দেওয়া আছে, টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তো নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী এফ ইকুয়ালস টু এম এ। তো এম ইকুয়ালস টু কত হবে না, এম ইকুয়ালস টু এফ বাই এ, এতটুকু লিখতে পারি। তো এফ এর মান আমার দেওয়া আছে, এফ এর মান কত দেওয়া আছে না 200 নিউটন। তো এর মান আমাকে দেওয়া নেই, তো এর মানটা আমাকে এখানটা কি করতে হবে, বার করে নিতে হবে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে বস্তুটার বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে ত্বরণের ইকুয়েশন ডেফিনেটলি লাগাবো। তো ত্বরণের বেগটা বৃদ্ধি পেলে আমি কোন ইকুয়েশন লাগাবো, বস্তুটা ত্বরণ হয়েছে তো ত্বরণের ইকুয়েশনটা লাগিয়ে দিলাম। তো কি লাগাবো, ভি মাইনাস ইউ বাই টি। তো ভি ইকুয়ালস টু কত না, ভি হচ্ছে 40, ইউ হচ্ছে 0, টি হচ্ছে কত না 20 সেকেন্ড। তার মানে আমি ফাইনালি কত পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কত পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মান পেয়ে গেলাম। তো এই ত্বরণের মানটা এখানটা আমি বসিয়ে দিলাম 2, কেন না এ ইকুয়ালস টু যেহেতু 2, তাই এর জায়গায় আমি কত বসালাম 2। তাহলে বস্তুটার ভর কত পেলাম 100 কিলোগ্রাম, বস্তুটার ভর কত পেলাম 100 কিলোগ্রাম। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3টাও কমপ্লিট। কোশ্চেন নাম্বার 4, তো কোশ্চেন নাম্বার 4টা তো প্রথম দিকে ইজি ছিল, তো ধীরে ধীরে আমাদের কোশ্চেন লেভেল বেড়েছে। তো পার্ট 2 তে আরো একটু হাই কোশ্চেন আমরা নেব। তো ধীরে ধীরে আমাদের কোশ্চেন আস্তে আস্তে বাড়তে থাকবে, যেমন করে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হতে থাকবে, তেমন তেমন করে কোশ্চেনটাও বাড়তে থাকবে, কনসেপ্টও বাড়তে থাকবে, সবকিছু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো কোশ্চেন নাম্বার 4, তো কোশ্চেন নাম্বার 4 তার অ্যান্সার আমরা দেখতে চলেছি। যে 50 গ্রাম ভরের, কোশ্চেন নাম্বার 4টাকে করছি, তোমরা একটু লক্ষ্য করো যে 50 গ্রাম ভরের একটি বস্তুকণার উপর 100 নিউটন বল কিছু সময় ধরে প্রযুক্ত হয়, বস্তুকণাটির বেগ ওই সময়ে 4 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 36 কিলোমিটার পার আওয়ার হলো। ওই সময়ে কণাটার সরণ কত হলো, কণাটার সরণ কত হলো। তাহলে একটা বস্তুর ভর দিয়েছে কত না এম, কত দিয়ে রেখেছে না 50 গ্রাম, 50 না 50 গ্রাম, হ্যাঁ 50 গ্রাম। বস্তু কণাটির উপর 100 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে প্রযুক্ত বল কত দিয়ে রেখেছে না 100 নিউটন। আচ্ছা, তো কিছু সময় পরে ধরে প্রযুক্ত হওয়ার ফলে বস্তু কণাটি বেগ 4 মিটার পার সেকেন্ড, তাহলে এই বস্তু কণাটার এই জায়গাটায় কত ছিল না 4 মিটার পার সেকেন্ড। বস্তু কণাটার উপরে আমি বল প্রয়োগ করেছি, তো বল প্রয়োগ করতে ওই সমতলের উপর কিছু সময় পর, তো কিছু সময়টা কি দিয়ে রেখেছে না, সময় দেয়নি। 100 নিউটন বল কিছু সময় ধরে প্রযুক্ত হয়, কণাটির বেগ ওই সময়ে মানে যে সময়টা লেগেছে, যে এইখান থেকে এইটুকু আসতে আমি ধরলাম যে টি সময় লেগেছে, তো ওই টি সময়ে বস্তুটার বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে কত হয়েছে 36 কিলোমিটার পার আওয়ার হয়েছে, 36 কিলোমিটার। তাহলে ওই সময়ে কণাটার সরণ কত, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত এসটাই আমাকে বার করতে বলেছে যে তার সরণটা কত হবে। তাহলে সরণ আমরা কিভাবে বার করব বল, এই সরণটা বার করার ফর্মুলা কি না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করতে পারি, যেখান থেকে আমি সরণ বার করতে পারবো। অথবা এই কোশ্চেন, অথবা এইখান থেকে আমরা কি বার করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলা থেকে আমরা সরণ বার করতে পারি। তো যে জায়গাটায় ভি আমার দেওয়া আছে, ভি কত দেওয়া আছে, ফাইনালি বেগ হচ্ছে কত 36 কিলোমিটার পার আওয়ার। তো ভি ইকুয়ালস টু, এই কোয়েশ্চেনটা কেন নেব, সেখানটা আমার টিটা আননোন ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলায় টিটা আমার জানা নেই। তো টি যদি না জানা থাকে তাহলে আমি এসটা বার করব কি করে, টি জানা নেই, এ জানা নেই, তাহলে দুটো টার্ম জানা নেই। আমার একটা আননোন থাকলে ঠিক ছিল, কিন্তু দুটো আননোন থাকার জন্য আমি কিন্তু এই ইকুয়েশনটাকে নিতে পারলাম না, ভি স্কয়ার কে স্কয়ার প্লাস 2s ইকুয়েশনটাকেই নিলাম। কেন না, যে এখানটায় একটাই মাত্র আমার জানা নেই, যেটা হচ্ছে এ, এস আমার অলরেডি বেরোবে, এস কে আমাকে বার করতে হবে, তো এস বেরোবে কিন্তু এটাকে আমি বার করতে পারবো, কিভাবে বার করব না ভি কত না 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ভর কত দেখেছে 50 গ্রাম, বল কত রেখেছে 100 নিউটন, তাহলে একে আমরা 100 নিউটন থাক, গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করতে পারবো। তো গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.05 এত কি হয়ে যাবে কিলোগ্রাম হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করলে কি হবে 0.05 কিলোগ্রাম হয়ে গেল। আচ্ছা, এটাও এসআই ইউনিট হয়ে গেছে, বল এসআই ইউনিটে রয়েছে। আচ্ছা, আর বেগটাকে আমাকে এসআই ইউনিটে করতে হবে। প্রাথমিক বেগ যেটা ইউ, ইউ আমাকে দিয়ে রেখেছে কত 4 মিটার পার সেকেন্ড, এটা এসআই ইউনিটে দিয়ে রেখেছে। তো ভিটাকে আমি যদি এসআই ইউনিট করতে পারি তাহলে আমি ত্বরণ বার করার দিকে এগোতে পারবো। দেখো কিভাবে বার করছি, দেখো দেখো এক্ষেত্রে ভি ইকুয়ালস টু কত, দেখো ভি, ভি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার দিয়েছে, তো
তো 36 কিলোমিটার, তো 36 কিলোমিটার পার আওয়ারকে আমি এইভাবে লিখতে পারি 36,000 মিটার পার আওয়ার লিখতে পারি। আওয়ারটাকে এবারে আমি যদি সেকেন্ডে করতে চাই, তাহলে আওয়ারটা কিসে আছে, ডিভাইড আকারে আছে। তাহলে 36,000 এত মিটার ডিভাইডেড বাই 3600, এটা এত সেকেন্ড হয়ে গেল। আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করলাম। এরপরে যদি আমি কাটাকাটি করি, শূন্যকে শূন্য ক্যান্সেল, 36 10-এ, তাহলে কত হলো, ভি এর মান কত হলো, 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, এম দেওয়া আছে, এফ দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এফ আর এম দেওয়া আছে, তাহলে এফ আর এম থেকে আমি কি করব, দেখো এ বার করে নেব। যেহেতু এফ ইকুয়ালস টু কি হয়ে থাকে, এম এ, এফ ইকুয়ালস টু কি হয়ে থাকে, এম এ, তাহলে এ ইকুয়ালস টু কত না, এ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম। তাহলে এফ কত স্যার, বলের মান হচ্ছে 100 নিউটন, এম এর মান কত 0.05, 0.05 এত হচ্ছে কেজি। তাহলে পয়েন্টটাকে যদি আমি তুলি, তাহলে দু ঘর পরে, তো দু ঘর পরে দশমিককে নিয়ে যেতে গেলে উপরে 100 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এই 5টা এবারে কাটলো, কত হলো 20, কত হলো 20 5 120। তাহলে এটা এর মান কত হলো, নিচে লিখি, এর মান কত হলো 2000 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান কত হলো 2000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান আমি এখানটায় পুট করব। তাহলে ভি এর মান কত, ভি হচ্ছে 10 স্কোয়ার, ইউ হচ্ছে কত না 4 স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ কত, এ এ হচ্ছে 2000, এ হচ্ছে 2000 ইন্টু এস। ক্লিয়ার? তাহলে এসটা এবার আমি কিন্তু বার করতে পেরে গেছি। কেমন করে দেখো, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 4 স্কোয়ারটা যদি এই পাশে নিই -16 ইকুয়ালস টু, এটা কত হয়ে যাচ্ছে 4000 ইন্টু এস। ক্লিয়ার? 4 স্কোয়ারটাকে এই পাশে নিয়ে নিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 84 ইকুয়ালস টু 4000 ইন্টু এস। তাহলে এস ইকুয়াল টু কত না, এস ইকুয়াল টু 84 বাই 4000। তো 84 বাই 4000 করলে কত আসছে, 84 বাই 4000 করলে যেটাই আসবে তত মিটার। একে আমরা ভাগ টাগ করে নেব, তত মিটার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো আজকের মতো এতটুকুই পর্যন্ত অঙ্ক থাকলো পার্ট 1-এ। তো নেক্সট পার্ট 2-র জন্য যেটা রয়েছে সেটা এর থেকে একটু জটিল টাইপের অঙ্ক আমরা করতে চলেছি। তো আজকের অঙ্ক করে তোমরা কতটুকুই আনন্দিত হয়েছো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।